দীর্ঘ ৬.৫ বছর পর যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন বলে জানা গেছে। স্ত্রী রাহাতারা বেগম সহ ৩০ নভেম্বর সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ফখরুলের। কিন্তু হঠাৎ কেন এ সময় লন্ডনে ছুটলেন, এ নিয়ে রাজনৈতিক মাঠে জল্পনা কল্পনার ডালপালা মেলছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল। বিএনপির সূত্রগুলো বলছে, দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ৪টি ইস্যুতে যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপির মহাসচিব। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, খালেদা জিয়ার চিকিৎসা, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার বিষয়ে আলোচনা ও চলমান পরিস্থিতিতে বিএনপিকে আরও গতিশীল করার বিষয় থাকবে এবারের সফরে। বিএনপির নেতারা বলছেন, এগুলোই এখন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপি সহ বিরোধী দলের বিরুদ্ধে দমনপীড়নের মাত্রা আরও বৃদ্ধি পায়। ফলে তৎকালীন সরকারের দমন নীতির কারণে বিদেশে যেতে পারেননি মির্জা ফখরুল। পাশাপাশি একাধিকবার কারাবরণ সহ নানা কারণে বিদেশে যেতে পারেননি তিনি, যে কারণে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখাও হয়নি তার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন। তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে রায় হিসেবে সাজাও দেওয়া হয়েছে। অবশ্য ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এরই মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাসও পেয়েছেন। এখন তিনি কবে নাগাদ দেশে ফিরবেন তাও নিশ্চিত নয়। বিএনপির সূত্র জানায়, বিএনপি মহাসচিব দেশে ফেরার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন ১৩ ডিসেম্বর। সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। আমেরিকার ভিসার জন্য ২৭ নভেম্বর ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে ফিঙ্গারপ্রিন্টও দিয়েছেন খালেদা জিয়া। এদিকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমদ জানান, তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে সকালে বিমানবন্দরে যাবেন। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর বিকেলে রয়্যাল রেজেন্সিতে বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য ও সাম্প্রতিক বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।